না বিস্কুট না ঠেকুয়া, ঘরে থাকা অল্প কিছু উপকরণেই কিন্তু এতটা মজাদার একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন, যেটা হবে একদম খাস্তা আর মোচমোচে। আর একবার বানিয়ে আপনারা কিন্তু 2 থেকে 3 মাস এটা স্টোর করেও রেখে দিতে পারবেন। খেতে এতটাই মজাদার যে অনায়াসে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন, তারা খুব মজা করে খাবে। আর বিকেলে চায়ের সাথে যদি এমন একটা খাস্তা মোচমোচে রেসিপি থাকে তাহলে তো জাস্ট জমে যাবে। খুব সহজে আর সামান্য কিছু উপকরণে আজকের এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে কোনো রকম ঝামেলা ছাড়া যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর পরিবারের সকলের সাথে মিলে এনজয় করতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি, আর খেয়াল রাখবেন দইটা যেন খুব বেশি পুরানো না হয়, তাহলে দইয়ের মধ্যে টক ভাবটা বেশি চলে আসে। তাই চেষ্টা করবেন একদম ফ্রেশ টক দই নেওয়ার। বাড়িতে যদি তৈরি করা টক দই থাকে তাহলে তো খুবই ভালো। আর অবশ্যই যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপে কিন্তু উপকরণগুলো আপনাদের নিয়ে নিতে হবে। এবারে এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেব 3/4 কাপ গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে এখানে দানা চিনিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা মেশাতে একটু সময় লেগে যায়, তার জন্য আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। তো এখানে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে আমি টক দইটাকে গুঁড়ো করা চিনির সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম দানা ভাবের মধ্যে না থাকে। বিস্কুট বা ঠেকুয়া বানাতে কিন্তু টক দইয়ের ব্যবহার করা হয় না, কিন্তু আজকে আমি এই টক দই ব্যবহার করি একদম অন্যরকম একটা রেসিপি তৈরি করব, যেটা এতটাই খাস্তা আর মুচমুচে হবে যে ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। তো এখানে দেখুন আমি দই আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, আর সামান্য একটু দিয়ে দেব লবণ। মিষ্টি জিনিসের যদি আপনারা লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো দুধের স্বর। এটা পুরোপুরি অপশনাল, এটা দিলে টেস্টটা একটু বেড়ে যায়। যদি হাতের কাছে না থাকে তাহলে 2 চামচ আপনারা ঘিটাও দিয়ে দিতে পারবেন। আমার কাছে দুধের স্বর সবসময় জমানো থাকে, তাই আমি যে কোনো মিষ্টি কিছু বানাতে যাই তো দুধের স্বরটা অ্যাড করার চেষ্টা করি, এতে করে টেস্টটা দারুণ আসে। তো আপনারা একবার অ্যাড করে দেখতে পারেন। এখন আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। তো এই যে দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবারে এই মিশ্রণটাকে আমাদের কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে, জাস্ট 5 মিনিটের জন্য রেখে দিলেই হয়ে যাবে। তো এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে চলুন আমরা আরেকটা কাজ করে নিই। তো এখানে আমি মেজারিং কাপে মেপে 1 কাপ সুজি নিয়েছি। ছোট দানার বড় দানা যে কোনো দানা সুজি আপনারা নিয়ে নিতে পারবেন, কারণ সুজিটা কিন্তু আমাদের মিক্সারে গ্রাইন্ড করে নিতে হবে। তো এই যে দেখুন আমি যে মিক্সারে চিনিটা আর কি গুঁড়ো করেছিলাম সেটার মধ্যে আমি পুরো সুজিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো না থাকে, চিনিটা যখন গুঁড়ো করবেন তখন কিন্তু 2টো এলাচ দিয়ে আপনারা গুঁড়ো করে নিতে পারবেন। তো এবারে আমি সুজিটাকেও খুব ভালো করে গুঁড়ো করে নেব, খুব বেশি সময় লাগবে না। আর এই সুজিটা কিন্তু একদম মিহি ফাইন পাউডার হবে না, একটু দানা দানা ভাব এর মধ্যে থেকেই যাবে। এই যে দেখুন একটু দানা দানা ভাব কিন্তু রয়ে গেছে। তো এভাবেই গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এবারে আমরা 5 মিনিটের জন্য যে মিশ্রণটা রেস্টে রেখেছিলাম সেটার মধ্যে এই পুরো সুজিটাই দিয়ে দেব, ঠিক আছে? এবারে এর মধ্যে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো আটা। এখানে যে কাপে মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপে মেপেই হাফ কাপ আটা দিয়ে দিলাম। এবারে আমাদের রেসিপিটার টেস্ট আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে আমি সামান্য একটু আমন্ড কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেব। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন। আর চাইলে কিন্তু আপনারা আটার বদলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আটাটা একটা হেলদি অপশন, তাই আমি এখানে আটাটাই দিয়েছি। তো এবারে সব কিছুকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল বা দুধ অ্যাড করতে যাবেন না, কারণ আমি যে উপকরণগুলোর পরিমাণ এখানে শেয়ার করেছি আপনাদের সাথে সেটা একদম পারফেক্ট। যদি আপনাদের মনে হয় মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে গেছে তাহলে এর মধ্যে সামান্য একটু আটা মিশিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আমাদের কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যায়। তো অবশ্যই কিন্তু 10 মিনিট রেস্টে রাখতেই হবে। তো এই যে দেখুন ঢাকা দিয়ে দিলাম। এবারে 10 মিনিট এটাকে চাইলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন বা নর্মালি বাইরেও রেখে দিতে পারেন।
তো এই যে দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের যে সুজির যে ডো একটা তৈরি করেছিলাম সেটা কিন্তু একদম পারফেক্ট টেক্সচারে চলে এসেছে, হাতে কিন্তু আর লেগে ধরছে না। এবারে কিছু সময় এভাবে একটু মেখে জাস্ট একটু স্মুথ করে নেব। তারপর এটার থেকে আমি দুটো পার্ট করে নিচ্ছি, দুভাগে ভাগ করে নিচ্ছি, আর একটা ভাগ এভাবে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এবারে এই ডোটা থেকে আমি সমান করে কয়েকটা লেচি কেটে নেব। তো প্রথমে এটাকে এভাবে রোল করে নিচ্ছি যাতে একদম সব কটা পিস ইকুয়াল সাইজের হয়। তো এখানে একটা চাকুর সাহায্যে দেখুন আমি এভাবে কোনাকুনিভাবে কিন্তু এটাকে কাট করে নিচ্ছি। আচ্ছা, আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন। চাইলে গোল করেও আপনারা এটা শেপ দিয়ে নিতে পারেন, বা চাইলে আমার মতো এভাবেও শেপটা দিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ মতো। তো এই যে দেখুন একটা ডো থেকে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে গেছে। তো এভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে চ্যাপটা করে নেব। খুব বেশি কিন্তু মোটাও রাখা যাবে না, তাহলে এটা কুক হতে একটু বেশি সময় লেগে যাবে আর অতটা খাস্তা কিন্তু হবে না। তো চেষ্টা করবেন একটু পাতলা রাখার। তো এই যে দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সহজ এই রেসিপিটা তৈরি করা, ঝটপট হয়ে যায়। তো এভাবেই আমি কিন্তু সবগুলো শেপ দিয়ে নেব। তো এই যে দেখুন একটা ডো দিয়ে অনেকগুলো তৈরি করে নিয়েছি, আর এগুলো শেপ দেওয়ার পর কিন্তু বেশি সময় রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। তো চলুন এবারে এই কটা আগে ভেজে নিই। এখানে আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেটাকে একদমই হালকা গরম করে নিয়েছি। খুব বেশি কিন্তু গরম করা যাবে না, তাহলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর ভেতর থেকে কিন্তু ভালোভাবে কুক হবে না। এই রেসিপিটাকে আপনারা চাইলে শুকনো মিষ্টিও বলতে পারেন, কারণ এগুলো খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে আর তার সাথে খাস্তা মুচমুচেও হয়। তো আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো নাম এটাকে দিয়ে দিতে পারেন, আমি তো শুকনো মিষ্টিই বলি। তো এই যে দেখুন সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে কোনো রকম নাড়াচাড়া না করে লো ফ্লেমে আমরা কিছুক্ষণের জন্য কুক হতে দেব, যতক্ষণ না একটা পাশ ভালো মতন কুক হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন 3 মিনিটের মতো হয়েছে আমি লো ফ্লেমে এটাকে ভাজছি, আর এগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে, সাইজে কিন্তু ডাবল হয়ে গেছে, কারণ আমরা বেকিং সোডা এর মধ্যে দিয়েছি। এবারে একদম আস্তে আস্তে একটা চামচের সাহায্যে খুবই হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে এগুলোকে, আর তারপর আবারও আরেকটা পাশ কুক করে নিতে হবে। খেয়াল রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু একদম ভেতর থেকে কাঁচা থেকে যাবে, উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে। আর লো ফ্লেমে ভাজাতেই কিন্তু একদম ভেতর পর্যন্ত পুরো খাস্তা আর মুচমুচে হবে। তো এভাবেই কিন্তু উল্টে পাল্টে লো ফ্লেমেই আমাদের ভেজে নিতে হবে। তো এই যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা গোল্ডেন কালার চলে এসেছে। এর থেকে বেশি আর এগুলোকে কুক করার দরকার নেই, না হলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। তাই যখন দেখবেন যে গোল্ডেন কালার চলে এসেছে তখনই সাথে সাথে এগুলোকে তুলে নেবেন, কারণ ঠান্ডা হওয়ার পর কালারটা আরও ডিপ হয়ে যাবে। আর এখন হয়তো আপনারা কাছ থেকে দেখে বুঝতে পারছেন যে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। উপরে ক্র্যাকগুলো জাস্ট দেখুন আপনারা, ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হয়েছে, একদম পুরো খাস্তা আর মুচমুচে। তো এবারে তেল ঝরিয়ে এটা তুলে নেব। আর পরের ব্যাচটা ভাজার আগে অবশ্যই তেলের টেম্পারেচারটা একদম কমিয়ে নেবেন, তারপর ভেজে নেবেন। আওয়াজটা শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার যখন আপনারা এটা বাড়িতে বানাবেন, ছোট থেকে বড় সকলেরই এত পছন্দ হবে যে আপনার বারবার বানাতে হবে। ভেতরটা জাস্ট দেখুন একদম পুরোপুরি কিন্তু কুক হয়ে গেছে, কোনো রকম কাঁচা ভাব নেই, আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।